সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই, শুধু তোমায় শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার
চোখে কি জাদু, তোমারও চোখে কি মধু, তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে ধরা।
শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live present. S Music Live present. কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারো চেয়ে আরো সুন্দর, তুমি তারো চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
দেখো তুমি হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে নিজেকে নাও চিনে ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে নিজেকে নাও চিনে ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো জীবনে সুর এলো চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো জীবনে সুর এলো চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি।
এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, 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 ও হো। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি। অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি। অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। জ্বলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা নমস্কার বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো। তো চলো আজকের মূলত একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাঁকুড়া জেলায় যেখান থেকে দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো তো আজকের ভিডিওতে চলে এসেছে আমার যে গ্রাম বাংলার যে মাঠ ঘাট কেমন, সে মাঠ ঘাট কেমন সেইটা, এবং মানে আমাদের রাস্তার ধারে এক ধরনের ফুল পাওয়া যায়। সেই ফুলটা হচ্ছে নানাজাতি ফুল, নানা রকম 7টি রঙের ফুল নিয়ে একটা সাদা নানাজাতি, একটা লাল হলুদ এই সকল গোলাপ এই সকল নানাজাতি নিয়ে সেই ফুলটা নিয়ে আমি কিন্তু ভিডিওটা ফুটেজটা তৈরি করেছি। তো তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানি। তোমরা তো দেখে এলে যে আমি আমার এই এলাকার যে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ,
হ্যাঁ রাস্তাঘাটের এবং বর্ষাকালের সময় জমি বিলগুলোর কী অবস্থা, কীভাবে জল যাচ্ছে, কীভাবে জল বেশি করে হচ্ছে, সেগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি। তো সবাইকে একটা কথাই বলবো যে এই দেখো পিছন দিকটা, এখন বর্ষাকালের যে কীরকম অবস্থা হয় আমাদের এই এলাকায় জমিগুলো এবং চারা কীরকম ডুবে রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো, বৃষ্টির জন্য কিন্তু ভালোভাবে এখনও পর্যন্ত চাষ দেওয়া যায়নি জমিগুলোতে। তো চলো, এগুলো আমাদের এলাকায় আমি আমার ছেলেকে দিতে গিয়েছিলাম, সেইখানে গাড়ি আছে, তো ছেলেকে দিতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পথে আমি রাস্তায় দেখতে পেলাম যে এক ধরনের ফুল সুন্দর লাগছে, সেই ফুলটার প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আমি তুলে ধরেছি। এবং এই রাস্তাঘাটে যে এবং মাঠঘাটের যে পরিবেশ, সেই পরিবেশটা মূলত আমি তুলে ধরেছি আমার এই চ্যানেলে, মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে। আমি সবসময় আমার গ্রাম বাংলার যে গ্রাম্য পরিবেশ সেটা কিন্তু আমি তুলে ধরি। আজকেও সেরকম আমি আমার এই রাস্তাঘাটের, গ্রাম বাংলার যে রাস্তাঘাট এবং মাঠঘাট কেমন, কীভাবে ধান ফসল হয়, কীভাবে ধান লাগানো হয়, মানে তার যে জমির যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং তোমাদের ভালোবাসার পাওয়ার জন্য আমি আমার সবসময় আমি গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরি শুধুমাত্র আমার এই গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে। তো চলো, তো বলবো কি বন্ধুরা, এখনের যে বর্ষাকালের সময় ভালো ভিডিও ফুটেজ তোমরা উপহার দিতে পারছি না। এখন তো বর্ষার দিন, তাই সবসময় কি বলবো, যখনই একটু সময় পাই কিন্তু আমি ভিডিও রেডি করে তোমরাকে উপহার দেওয়ার চেষ্টা করি। কারণ এখন বর্ষাকাল, খুব ভালো ভিডিও এখন যেতে পারছি না। আজকে মাঠে গিয়েছিলাম, এই যে ধান জমি যেমন রয়েছে, এটা ছাঁচ কাটা, মানে আরের খোলগুলো ঘাস প্রথমে সেগুলো খোলগুলোকে পরিষ্কার করা, তো তারপরে ধান মানে আরও রোটা দিয়ে তারপরে ধান লাগানো হয়। তো এখন এক চাষ করে দিয়ে দিচ্ছে, যেমন এই ধারে এক চাষ দিয়ে দিয়েছে, তারপরে আরেকটা মানে আরের কাজগুলো সেরে তারপরে একটা চাষ দিবে, তারপরে ধান লাগানো হবে। তো ধান লাগাতে এখনও দেরি আছে, চারা ছোটো হয়তো হয়েছে, কিন্তু এখন এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য কিন্তু এখন ধান লাগানো সম্ভব হয়নি, হয়তো পরে লাগাবে। তো যাই হোক, আমি কি বলবো, পাশাপাশি যে জল বয়ে যাচ্ছে, সেই জল বওয়ার যে শব্দ তোমরা বন্ধুরা শুনতেই পাচ্ছ, এই জল বওয়ার শব্দ কিন্তু পাচ্ছ। তো এই মাঠঘাটের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেই পরিবেশগুলো কিন্তু আমি তুলে ধরলাম। আর বেশিরভাগটা আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু তুলে ধরি। আজকেও সেরকম এই মাঠঘাটের যে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু তুলে ধরেছি আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে। তো চলো, এধারে একটা রাস্তার আসছে, কী বলে, ট্র্যাক্টর আসছে। এই সময় ট্র্যাক্টরের খুব চাহিদা, ট্র্যাক্টরগুলো আসছে, সেই ট্র্যাক্টরটা আমি তোমরাকে দেখাবার চেষ্টা করছি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে। হ্যাঁ, তো একটা মোটরসাইকেল এসছে, ট্র্যাক্টর আসছে। আমি কিন্তু ভয়েসটা, আমাদের ঘরের সামনে টিভি চলে এবং পাখা চলে, শব্দ করে, তার জন্য কিন্তু আমি কি বলবো, তার জন্য বাইরেই ভয়েসটা দিচ্ছি। কেননা অনেক রাত হয়ে যায়, তারা টিভি সে 11টা 12টা না পর্যন্ত তারা কিন্তু বন্ধ করে না, টিভি বন্ধ করে না। তার জন্য আমি ভয়েসটা এখানেই শ্যুট করলাম ভিডিওটা এবং এখানেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো বুঝতে পারছ? তো দেখাবার চেষ্টা করছি আমি যে ট্র্যাক্টরটা আসছে, ট্র্যাক্টরটা আসার পরে সেই ট্র্যাক্টরটা তোমরা দেখতে পাবে। এই যে এই সাইডে ট্র্যাক্টরটা আসছে। হ্যাঁ, ট্র্যাক্টর এখন প্রচণ্ড, বুঝতে পেরেছি, দেখা হলো তো আর কি। ট্র্যাক্টর এখন চাহিদা আছে, ট্র্যাক্টর এখন চাহিদা আছে। তো সেই মাঠঘাটে যে ট্র্যাক্টর ঘুরছে এখন, কালা করার জন্য ঘুরছে ট্র্যাক্টরগুলো। তো সেটাই আমি কি বলবো, তোমরাকে দেখাবার চেষ্টা করলাম যে আমার গ্রাম বাংলার এখন বর্ষাকালের সময়টা কীরকম মানে পরিবেশটা হয়, মাঠঘাটের কীরকম পরিবেশ, আমার প্রাকৃতিক পরিবেশ মাঠঘাটের এবং রাস্তাঘাটের কীরকম পরিবেশ, ঝোড়ে ঝাড়ে ভর্তি রাস্তাঘাটগুলো এখন ঝোড়ে ঝাড়ে ভর্তি, দেখতে পেয়েছো? দু সাইডে কিন্তু ঝোড় হয়েছে দু সাইডে। এই দেখো, আমি দেখাবার চেষ্টা করছি, রাস্তার সাইডগুলো কিন্তু ঝোড়ে ভর্তি, সবসময় জল পাচ্ছে, জলের কোনো অসুবিধা নেই, তার জন্য জল পাচ্ছে সবসময়। সেই জন্য এখন কি বলবো, এখন জল পাচ্ছে, তার জন্য ঝোড় হচ্ছে, আর ঝোড় হয়ে থাকে বর্ষাকালে। আর কি বলবো যে বেশিরভাগটা সময় এখন কিন্তু জল পড়ে, তো জল লাগাতার
সে যে কাঁঠাল পরব বলে, কাঁঠাল পরব থেকে যে শুরু করেছে জল, কাঁঠাল পরবের 1 সপ্তাহ আগের থেকে যে জল শুরু করেছে এখনও পর্যন্ত টানা চলছে জল। তো যাই হোক বন্ধুরা, সে সকল জল না হলে, বৃষ্টি না হলে মানে আমাদের ধান চাষ হবে না। তাই বৃষ্টিটা খুব প্রয়োজন, বৃষ্টিটা একেবারে দরকার। তাই সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা, আমি যে এলাকায় বাস করি, আমার এই এলাকার প্রাকৃতিক পরিবেশটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু একদম খেটে খাওয়া মানুষ বন্ধুরা, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ইউটিউবে এত মেহনতি করি, পরিশ্রম করি। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই। আমি ভিডিওটা ক্যাপকার্টে প্রথমে ফিল্টার দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে বন্ধুরা খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। ইনশট অ্যাপ দিয়ে খুব ভালো ভালো থাম্বনেল বানানো যায়, ভালো ভালো টাইটেল লেখা যায়। ইনশট অ্যাপ দিয়ে যদি ইনশট অ্যাপ রিচার্জ করা হয়, রিচার্জ করা হয় ইনশট অ্যাপকে আলাদাভাবে, তো সেখান থেকে অনেক কিছু অ্যানিমেশন, সুন্দর সুন্দর অ্যানিমেশন, সুন্দর সুন্দর স্টিকার সব কিছু কিন্তু ভালো ভালো পাওয়া যায়। তো আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন কাজ করছি, আজ থেকে 3-4 বছর, তো ইউটিউবে যতদিন কাজ করছি, ইউটিউবে কিন্তু আমি সব দিন আমি এই ইনশট অ্যাপ ব্যবহার করে আসছি। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো থাম্বনেল, ভালো ভালো সুন্দর সুন্দর টাইটেল সব কিছু কিন্তু আমি ভিডিও রেকর্ডিং, এডিটিং সব কিছু আর কি, রেকর্ডিং নয়, ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু যাবতীয় কাজ আমি ইনশট অ্যাপ দিয়ে করে থাকি। তো সবাইকে একটা কথাই বলবো, যে সকল বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করছে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো। আর আমার মতো যদি তোমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও ফুটেজ তৈরি করে তোমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাও, অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং পাশে থাকার চেষ্টা করব। আর তো সারাদিনটা পরিশ্রম হয়েছে। যখন বৃষ্টি হয়েছিল তখন বৃষ্টিতে কিন্তু আমি মাঠের মধ্যেই ছিলাম, বৃষ্টি ভিজিয়ে কাজ করছিলাম। তো কি বলবো, মানে এখনকার এই বর্ষাকালটা আমার কিন্তু চাপে, লোকের বাড়িতে কাজ করি, তো তাই বন্ধুরা একটা কথাই তোমরাকে অনুরোধ করব যে আমরাকে বেশি বেশি করে ভালোবাসা দাও এবং তোমাদের মামন দিদি ভাইকেও বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসার পাওয়ার জন্যই কিন্তু আমরা এত দূর এসেছি বা ইউটিউবে কাজ করছি। তো সবাইকে একটা কথাই বলবো যে তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমরা এগোতে পারবো না, তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। তাই সকলকে একটা কথাই বলি যে তোমরা আমাকে ভালো করে ভালোবাসা দিও এবং আগামী দিনে যাতে তোমাদের ভালোবাসার জোরে কিছু করতে পারি, সেইটা যেন তোমাদের ভালোবাসার দ্বারা সেটা সম্ভব হবে। তো সকলকে এইটুকুই বলবো যে আমরাকে ভালোবাসা দিও। আর আমার মতো যদি তোমাদের কোনো পছন্দের গান, আমি যেটা বলছি যে তোমাদের কোনো যদি পছন্দের গান থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সেই পছন্দের গান দেওয়ার চেষ্টা করব। এই যে পুরনো বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক যে গানগুলো এবং আধুনিক বাংলা যে গানগুলো তোমরা শুনলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে শিল্পীরা গেয়ে গেছে এইগুলা কিন্তু তাদের এত কণ্ঠস্বর মধুর ছিল, কি বলবো, অসাধারণ। এখনকার যে গানগুলো বেরোচ্ছে বা চলছে সেগুলো কিছুদিনের মধ্যে ট্রেন্ডিং চলছে, তারপর আবার কিছু কিন্তু আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পুরনো বাংলা ছায়াছবির যে গানগুলো, এগুলো কিন্তু সব দিনেই ট্রেন্ডিং, আমাদের মনের মণিকোঠায় ট্রেন্ডিং হয়ে রইবে। তাই সকলকে বলবো যে তোমরা দেখো। তো সবাইকে একটা কথাই বলবো যে তোমরা গানগুলো শুনে কেমন আনন্দ উপভোগ করতে পারলে একটু কমেন্ট করে জানিও, কেননা তোমাদের পছন্দের গান যদি থাকে অবশ্যই আমি সেই গানটি দেওয়ার চেষ্টা করব, আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিবে, এইটুকু আশা রাখছি। তোমাদের মামুন দিদি ভাই আমি প্রচণ্ড পরিশ্রম করি, এই দেখো সারাদিনটা মাঠে কাজ করেছি, তারপরে কিন্তু এখন চলে এসেছি, ভিডিও শ্যুট করলাম এবং তোমরাকে উপহার দেওয়ার জন্য এই ভিডিওটা দিচ্ছি আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার এবং খুব বাংলা ছায়াছবি পুরনো সুপারহিট রোমান্টিক গানগুলো নিয়ে আসছি, একদম খুব ধামাকাদার ভিডিও। তো দেখতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের উপর খেয়াল রাখবো। টাটা, বাই বাই।